প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন। তুচ্ছ কারণে অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে, অভিযোগ জামায়াতের। ৩২৫ ভোট কেন্দ্রে নেই বিদ্যুৎ সংযোগ, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে আইসিসিকে বিসিবির চিঠি। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠেয় লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আজ প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল 10টার পরিবর্তে বিকাল 3টা থেকে বিকাল 4টা 30 পর্যন্ত সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 3 পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে। এর আগে 2 জানুয়ারি সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে 9 জানুয়ারি নির্ধারণ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই যাচাইয়ের সময় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা কোনো একটি মহলের ইন্ধনে সংগঠিত হচ্ছে বলে প্রতীয়মান। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এসব অভিযোগ করেন। জামায়াতের সেক্রেটারি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর যাচাই বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রিটার্নিং অফিসারের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল মোটেও সমীচীন নয় বলে তিনি মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোর মধ্যে 325টিতে বিদ্যুৎ সংযোগ নেই। সেখানে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবকে ইসির পাঠানো চিঠি থেকে এই বিষয়ে জানা গেছে। চিঠিতে বলা হয়, আগামী 12 ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে স্থাপিত ভোট কেন্দ্র সমূহের মধ্যে 325টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের স্বার্থে ওই কেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ প্রয়োজন। নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় দেখা গেছে, সারা দেশে নির্ধারিত 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 325টিতে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি। এদিকে নির্বাচন কমিশন সচিবালয় জানায়, ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আসন্ন এই নির্বাচনে সারা দেশে মোট 42,761টি ভোট কেন্দ্রেও চূড়ান্ত করেছে কমিশন। নির্বাচন সামনে রেখে সারা দেশে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, বলেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি আগাম এই তথ্য জানান। বলেন, এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশন এরই মধ্যে মিটিং হয়েছে। এই বিষয়ে সকল হেডকোয়ার্টার অবগত। যৌথ বাহিনীর অভিযানে মূল লক্ষ্য হবে 3টি। 1, অবৈধ অস্ত্র। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা, যেগুলোকে উদ্ধার করা সম্ভব না সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। কমিশনার সানাউল্লাহ বলেন, 2 নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার এবং আইনের আওতায় নিয়ে আসা। আর 3, নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে সেই আচরণবিধির বড় কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
যশোর পৌরসভার উদ্যোগে শহরে ফুটপাতের অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে। আজ বিকেলে অবৈধ দখলদার উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। পথচারীরা নিরাপদে চলাচল করার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় শহরের মুজিব সড়কে। ওই সড়কের ফুটপাতের উপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে পৌরসভার পক্ষ থেকে দখলদারদের মৌখিক নোটিশ করা হয়, তারা যদি আবারও ফুটপাত দখল করে দোকান বসায় পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ইউনিট ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস বাফোলা এর অর্থায়নে 400 পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, আজ বিকেলে উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষিবাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাফোলা চ্যারিটির নির্বাহী সদস্য ও ফাতেমা হুসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারুক হাওলাদার। রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউরের সভাপতিত্বে এই আয়োজন হয়। গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর চরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিনিধি তানভীর রহমান জানিয়েছেন, আজ বিকেলে 2 শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র হিসাবে সোয়েটার বিতরণ করেন গাইবান্ধা জেলা পুনাকের সভাপতি ইশরাত জাহান বিথি। এ সময় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জসিমউদ্দিন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছে বোর্ড। বিসিবি যে এরকম একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটি জানা গিয়েছিল আগেই। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবেই বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। বিকেলে বিসিবির কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া আগামী টি-20 বিশ্বকাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে গত 24 ঘন্টায় কিছু ঘটনাবলী এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারতে বাংলাদেশের ম্যাচগুলো খেলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বোর্ড পরিচালকেরা। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় তৈরি হয়েছে। সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ আমলে নিয়ে বোর্ড এই সিদ্ধান্তে পৌঁছেছে যে বর্তমান অবস্থায় জাতীয় দলকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে পাঠানো হবে না। এই সিদ্ধান্ত জানিয়ে বিসিবি এরই মধ্যে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছে। চিঠিতে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের সব ম্যাচ অন্য কোনো দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। দর্শক, এ ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।